ধুলিয়ানে অশান্তির জের, ব্যাহত পঠন পাঠন, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা, পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়িয়ে ছাই। স্কুলের পোশাক, বই, ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ানের দুটি বড় স্কুলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে। সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় শিক্ষকরা। যে সিলেবাস কী করে শেষ করব, ক্লাস 11-12 নতুন সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমাদের নিজস্ব একটা ভাবনা চিন্তা ছিল, সেটাও বন্ধ। ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। এখন একেবারেই ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতির মধ্যে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কী করবো। না, এটা তো আমরা তো যা সরকার যেভাবে আমাদেরকে বই দিয়েছে প্রতি স্টুডেন্ট প্রতি ব্যাগ এবং বই, সেগুলো তো দিয়ে দিয়েছি, ইউনিফর্ম দিয়ে দিয়েছি। তো এখন নতুনভাবে আবার যদি সরকার যে ভাবনা ভাববে, তাতে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিলই, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। সব বাড়ি ঘর পুড়ে গেছে, যা ছেলে মেয়ের কাগজপত্র, নথিপত্র, দলিলপত্র, কাগজ সবই পুড়ে গেছে। বাড়ি ঘরে নাই কিছুই। ছেলে মেয়েকে যে পড়াবো, কিভাবে ডকুমেন্টস পাওয়া যায়, কিভাবে ভর্তি করব, এটাই চিন্তা করছি। কিভাবে বাড়ি ঘর করব, এটা চিন্তা করছি। তো ছেলে মেয়েগুলাকে তো বাইরে সব ভয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই, খাতা, নথিপত্র, জন্ম সার্টিফিকেট, আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা, দলিলপত্র, ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে। বিছান কাঁথা একটাও কিছুই টানতে পারিনি। সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হব, তো সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। আর এখন কোনো কিছুই নেই। এখন কি খাবো ওটাই দেখছি, যা ছিল সবই পুড়ে গেছে। পড়াশোনা এখন কি করা হবে, এখন তো কোনো কিছু দেখতে পাই না, সব জিনিস পুড়ে গেল। ঝগড়া ঝামেলা ট্যামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। গ্রামের দিন খুব খারাপ করে কাটছে। এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে। স্কুলের মাস্টারমশাইরা কিছু জানিয়েছে তোদের কবে থেকে? কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি। স্কুলটা কি পুরো বন্ধ? পুরো বন্ধ, কোনো জায়গাতেই যেতে পারছি না, বাড়িতে তো বেরোতেই পারছি না। ভাইরাল ভিডিওটা আপনাদের দেখাই। ধুলিয়ানে এই দোকানে লুটের ঘটনা, আর এই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলায়। এবার ধুলিয়ানের দোকানে লুটের ঘটনা তদন্ত শুরু শামশেরগঞ্জ থানার। ধুলিয়ানের এই দোকানের লুটপাটের ছবি আমরাই নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম, আর সেই ঘটনারই তদন্ত শুরু করলো পুলিশ। আজ সকালে বিপণীতে যান তদন্তকারী অফিসাররা। ধুলিয়ানের তাণ্ডবের যে সমস্ত ছবি সামনে এসেছিল, তার মধ্যে ধুলিয়ান হাসপাতাল মোড়ের এই বিপণনীর ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ভাঙচুর করার সাথে সাথে এই বিপণীর ভেতর থেকে সামগ্রী লুটপাট করা হচ্ছে। সেই দোকানেই আজকে শামশেরগঞ্জ থানার তরফে পুলিশ আসেন এবং তারা এনকোয়ারি করেন, এবং ইতিমধ্যেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে এনকোয়ারি করা হচ্ছে কারা লুট চালিয়েছিলেন, কত ক্ষতি হয়েছে। কারণ ভেতরে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, তাতে দেখা যাচ্ছে বিপণীর ভেতরে কোনো কিছুই অবশিষ্ট নয়, সমস্ত কিছু ভাঙচুর করার পাশাপাশি সমস্ত সামগ্রী লুটপাট করা হয়ে গিয়েছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। ধুলিয়ানে হাসপাতাল মোড়ে লটারির দোকানে লুট, 20 থেকে 25 লক্ষ টাকা লুটের অভিযোগ। তথ্য প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি ক্যামেরা ভেঙে ডিভিআর ভাঙচুর করে নিয়ে চলে গেছে হামলাকারীরা। অমর ভগত ধুলিয়ান হাসপাতাল মোড়ের বাসিন্দা, পেশায় লটারি ডিস্ট্রিবিউটার। গত শুক্রবার জমায়েত শুরু হওয়ার পর দোকান বন্ধ করে এক কর্মীকে নিয়ে ভিতরে ছিলেন। বাইরে তাণ্ডব চলছিল, ভিতরে বসে দেখেন তার দোকান ইট ছুঁড়ে মারছে, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে। হঠাৎ শাটার ভেঙে ভিতরে ঢুকে শুরু হয় তাণ্ডব, চলে ভাঙচুর। লুট করে ক্যাশ বাক্স নিয়ে যাওয়া হয়, 4টে কম্পিউটার লুট, এসি মেশিন ভাঙচুর করা হয়। শুধু দোকান নয়, ভাঙচুর করা হয় বাড়িতেও।
এবার ভাঙড়ের আপডেট দেব, কারণ ভাঙড়ে অশান্তি, আর সেই ভাঙড়ে অশান্তিতে এবার ধরপাকড়, পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন এবং সেই যে ঘটনা, হামলার অভিযোগে এবার গ্রেফতার বেড়ে 16। ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার উত্তেজনা ছড়ায় ভাঙড়ে, দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিক আরো বিস্তারিত জানাবে। সান্নিক, যে 16 জনের গ্রেফতার বেড়ে 16 জন হলো, তারা কারা, এখনো পর্যন্ত পুলিশের কি আপডেট? দেখো, ইতিমধ্যেই আমরা জানি ভাঙড় ডিভিশনে অশান্তির ঘটনায় গত পরশু দিন থেকেই ধরপাকড় শুরু হয়ে যায় এবং সেই ধরপাকড়ের ভিত্তিতে আগের দিনই আমরা জানি 9 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে আরো 7 জনকে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের তরফে 3টি থানা, মোট উত্তর কাশীপুর, চন্দনেশ্বর এবং তার পাশাপাশি হাতিশালা থানা, এই 3 থানার তরফে মোট যে ধরপাকড় হয়েছে তার সংখ্যা ইতিমধ্যেই 16তে গিয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই অশান্তির মধ্যে বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ধ্বংস, এছাড়াও এই ঝামেলা অশান্তিতে বিভিন্ন ক্ষেত্রে প্ররোচনা দেয়া, এই ধরনের বিভিন্ন ঘটনা কিন্তু সামনে এসেছিল। তার ভিত্তিতেই একাধিক অভিযোগ এই 3 থানাতে এবং তার ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে মোট 16 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এই গোটা ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, কোন প্ররোচনায় এই ঘটনা ঘটানো হলো, পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা, এই সমস্ত কিছুই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা যারা তদন্ত করছেন তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। সমস্যা বেশ সান্নিক। আজ নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখান থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়, তার সুর ছিল সপ্তমে রাম রহিম সবার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক দেশের সীমান্ত, বাইরে থেকে লোক এনে অশান্তির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন, এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? গায়ের জোর, আপনি হোয়াই বর্ষ হারির, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? বিএসএফ বর্ডার সামালতে হ্যায়, हम नहीं संभालते हैं। तो आपने क्यों ऐसा किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेस आपको देना पड़ेगा। पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए आप चाहते हैं आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। বিএসএফ কে তোপ মুখ্যমন্ত্রীর। অশান্তিতে বিএসএফ এর একাংশের বিরুদ্ধে মদতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। ট্রেন চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপা রুস্তম খেলা খেলবেন। और पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। অমিত শাহের হাতে সব এজেন্সি, অমিত শাহ দেশের ক্ষতি করছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন।
মুখ্যমন্ত্রীর ওয়াকফ বিরোধিতা, ইন্ডিয়া শরিকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, লেট আস বি ইউনাইটেড, লেট আস ফাইট টুগেদার বোল্ডলি। দিস ইজ নট এ ইন্ডিভিজুয়াল ম্যাটার, ইট উইল এফেক্ট ইচ এন্ড এভরিবডি। আজকে আপনাদের বিরুদ্ধে করছে, কালকে আরেকজনের বিরুদ্ধে করবে। अभी क्या आपका सिंगल मेजोरिटी है? और देखिए चंद्रबाबू नायडू चुपचाप बैठे हैं, नीतीश बाबू चुपचाप बैठे हैं, पूरा सपोर्ट देता है। पावर के लिए आप आपको दिल भी दे सकते हैं। आगामी একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনকার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে, যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনে আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে।